पूर्वी खबर। पश्चिम बर्दवान में लोकतंत्र का महाकुंभ, भारी मतदान और शांतिपूर्ण चुनावी प्रक्रिया। पश्चिम बर्दवान जिले की राजनीतिक रूप से महत्वपूर्ण सीटों जमुरिया, रानीगंज और आसनसोल दक्षिण में 23 अप्रैल 2026 को लोकतंत्र का अद्भुत उत्सव देखने को मिला, जहां मतदाताओं ने अपनी जागरूकता का परिचय देते हुए लगभग 93% का रिकॉर्ड तोड़ मतदान किया। पूरे दिन मतदान केंद्रों पर लंबी कतारें नजर आईं और प्रशासन की कड़ी चौकसी के कारण छिटपुट घटनाओं को छोड़कर पूरी प्रक्रिया पूरी तरह शांतिपूर्ण और पारदर्शी रही। হ্যাঁ, ভালো লেগেছে। তো খুবই ভালো। আমাদের এখানে আসলে কোনোদিন অসুবিধা হয় না। আজ পর্যন্ত আমি যতদিন ভোট দিয়েছি ততদিন দেখেছি এই সুস্থ স্বাভাবিকভাবে হয়, মানুষজন ঠিকভাবে করে আর নিরাপত্তাও ভালো থাকে, সবই ঠিক হয়। वोट दिया इस वक्त, बहुत बढ़िया वोट था। बहुत हम लोग तो बूथ में बहुत ज़्यादा लोग भी नहीं था, तो बहुत जल्दी हो गया और काफ़ी शांति तरीके से बढ़िया लगा। ये अलग से हाँ थे, बाहर थे सेंट्रल फोर्स, आराम से दो आदमी करके एकदम ठीक तरीके से वोट हुआ। এখানে ভোট তো খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে, আমাদের সবাই ভোট শান্তিপূর্ণভাবে করছি এখানে। কিন্তু কিছুক্ষণ আগে আমাদের এখানকার বিজেপি বিধায়িকা যিনি দাঁড়িয়েছেন অগ্নিবিদ্যা পাল ম্যাডাম, উনি 10-15টা গাড়ি নিয়ে এসে এলাকাতে উত্তেজনা করার সৃষ্টি করছে, শান্ত ভোটকে অশান্ত করার চেষ্টা করছে। তো আপনারা মানে কি এর বিরোধ আমরা করছি। ওনাদের যে পোলিং এজেন্টরা আছে ওনারা আমাদেরকে ধমকাচ্ছেন যে ভোটটা যেন বিজেপিতেই হয়, সেরকম পোলিং এজেন্ট। তো এখন ভোট চলছে, এইটা সব ইলেকশন কমিশনারের আন্ডারে, পুলিশও ইলেকশন কমিশনের আন্ডারে, এত প্রশাসন, তার মধ্যে ওনাদের বিজেপি প্রার্থী যিনি এসেছেন তিনি 10-15টা গাড়ি নিয়ে ঘুরছেন, মানে এলাকায় একটা ভয়ের মহল সৃষ্টি করছে। ঠিক আছে, সঙ্গে তার বিজেপি পোলিং এজেন্ট যারা আছে তারা করছে। আমরা ভোট দিতে গিয়ে ভোট দিতে পারছি না শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছি না, আমাদের অসুবিধা হচ্ছে। আমরা ফোর্সের কাছে কমপ্লেন করেছি, ফোর্স বলছে ঠিক আছে আমরা ওইটা দেখছি। কি নাম, কোন জায়গা এটা নিমচা কোলিয়ারি मुर्गाथोर। इस चुनावी माहौल पर प्रतिक्रिया देते हुए माकपा उम्मीदवार नारायण बावरी ने भी स्वीकार किया कि कानून व्यवस्था सुदृढ़ रही और मतदाताओं ने बिना किसी भय के अपने मताधिकार का प्रयोग किया। বুথে মানুষের স্বতঃস্ফূর্তভাবে সাড়া পেয়েছি বামপন্থীদের পক্ষে, এবং হচ্ছে যে ভোট এখনো পর্যন্ত শান্তি শৃঙ্খলার মধ্যে হচ্ছে। ভোটটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে যাচ্ছে। দেখুন, এসআইআরে যা পরিস্থিতি করেছিল তাতে মানুষকে অনেক বিভ্রান্তি হয়েছিল, মানুষ অনেক যন্ত্রণার মধ্যে ছিল। মানুষ এই যন্ত্রণাটা মানুষে একটু সাড়া পেয়েছে। কিছু মানুষের নাম যদিও বাদ পড়েছে, তবুও হচ্ছে যে যারা বাদ পড়েছে তারা দুঃখ প্রকাশ করছে যে ভোট দিতে পারলাম না, আমরা অনেক দিন ধরে ভোট দিচ্ছিলাম, এখন ভোট দিতে পারলাম না, এই দুঃখ প্রকাশ করছে। আমরা চেষ্টা করবো এই ভোটের পরে হচ্ছে যে তাদের নাম কিভাবে তুলনা যায় বা মানে নিয়ম কোনো পরিবর্তন করা যায় কিনা বা সেই নিয়মে তাদের নামটা উঠানো যায় কিনা, সেটা আমরা চিন্তাভাবনা করছি। सत्ताधारी दल तृणमूल कांग्रेस ने इस भारी जनसैलाब को विकास की लहर बताया है। रानीगंज टाउन के वाइस प्रेसिडेंट बापी चक्रवर्ती ने इस सफल लोकतांत्रिक प्रक्रिया के लिए मुख्यमंत्री ममता बनर्जी के कुशल नेतृत्व और प्रशासनिक मुस्तैदी का आभार व्यक्त किया। उन्होंने जोर देकर कहा कि आसनसोल और रानीगंज के मतदाताओं ने जिस उत्साह के साथ भारी संख्या में निकलकर वोट किया है वो ये दर्शाता है कि जनता का भरोसा विकास कार्यों पर अडिग है। ভোট হচ্ছে আনন্দ, যেমন পশ্চিমবাংলায় দুর্গা উৎসব, এটা গণতন্ত্রের উৎসব। আর বিজেপিরা টিভির মধ্যে সীমাবদ্ধ, মাঠে ঘাটে রাজনীতি এখনও ওরা শিখেনি, সংগঠন এখন তৈরি করতে পারেনি, মানুষের আবেগ মানুষের ভালোবাসা ওরা নিতে পারেনি। মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি মানুষের পালস বুঝতে পেরেছে, গ্রামের পালস বুঝতে পেরেছে। খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, সমস্ত মানুষের পালসটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে। আর বিজেপি কি করেছে, বাইরের প্রদেশ থেকে লোক এনে ভেবেছে আমরা পশ্চিমবাংলাটাকে দখল করব। কোনো দিনই তা সম্ভব নয়। এই বাংলার মাটি শক্ত ঘাঁটি। রানীগঞ্জে আমি তো একটা কথাই বলবো, আমি প্রত্যেক মিটিং মিছিলে বলে এসেছি। এই যে রেখা গুপ্তা এসেছিল, রানীগঞ্জে ভাষণ দিয়ে গেল, উনার যদি সাহস থাকে উনি মিডিয়ার সামনে বলুক যে আমার দিল্লিতে বিগত 1.5 বছর ভোট হয়ে গেল, 2,500 টাকা দেওয়ার কথা ছিল, 2.5 টাকাও ওরা এখনো পর্যন্ত দেয়নি। আরে মোদি বলুন, অমিত শাহ বলুন, 2014 সালের পর থেকে একের পর এক জুমলাবাজি শুরু করেছে।
ওরা বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবো, ওরা বলেছিল গরিবের অ্যাকাউন্টে 15 লাখ টাকা ফেরত দেবো। ওরা খালি জুমলাবাজি করছে। আরে এখনো বাচ্চাটা জন্মগ্রহণ হলো না, ওরা বলছে অন্নপ্রাশন হয়ে গেছে। আমাদের পশ্চিমবাংলাতে এখনো ওরা কিছুই করতে পারলো না, জীবনে তো বিজেপি আসবে না, তার আগেই বলছে আমরা 3000 টাকা দিয়ে দেবো। মানুষ বিশ্বাস করে? ওরা কোনোদিনই বিশ্বাস করবে না মানুষ। এসআইআরটা কি বিজেপির বিরুদ্ধে? 100%। ধরুন এর বাড়িতে এর নাম আছে কিন্তু ছেলের নাম নেই, বাপের নাম আছে তো ছেলের নাম নেই, ছেলের নাম আছে তো মেয়ের নাম নেই। এবারে বাড়ির যে অধিকর্তা সে বুঝতে পেরেছে যেটা মোদী সরকার করেছে, আর সবাইকে রোহিঙ্গা সাজিয়ে দিচ্ছে, বাংলাদেশে সাজিয়ে দিচ্ছে। আপনারা বলুন তো যে পশ্চিমবাংলাতে রোহিঙ্গা কটা খুঁজে পেয়েছে, বাংলাদেশে কটা খুঁজে পেয়েছে? কালুবরণ মণ্ডল কত? কালুবরণ মণ্ডল মোর দেন 15 থেকে 18,000 ভোটে জিতবে কমপক্ষে, এবং রানিগঞ্জ টাউন থেকে ভালো ভোটে লিড পাবে কালুবরণ মণ্ডল। আর আমার যে এলাকাটা দেখছেন না, এখানে বলতে পারেন ওয়াকওভার, এখানে বিরোধী বলেও কিছু নেই। এখানে খালি মাটি মানুষের উন্নয়নের কাজ যেভাবে হয়েছে আমাদের এলাকাতে, মেয়ে ছেলেরা উৎসবের মেজাজে এখানে ভোট দিচ্ছে। প্রতিবারই দেখা গেছে যে না, এখন মানুষ বুঝতে পেরেছে বেনিফিশিয়ারি ভোট আমাদের 100% তৃণমূলে পড়ছে, এবং মহিলারা ঝেড়ে ভোট দিচ্ছে, এবং এসআইআর এর বিরুদ্ধে মানুষ ভোট দিচ্ছে, উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিচ্ছে। এবারে যারা নতুন ভোট ম্যাক্সিমাম তৃণমূলে ভোট দেবে। এই কারণে মমতা ব্যানার্জি যে যুবসাথী প্রকল্পটা শুরু করেছে, তাতে 100% যুবতীরা মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে আর দেবে। আপনার নাম? বাপি চক্রবর্তী, রানীগঞ্জ ভাইস प्रेसिडेंट, रानीगंज टाउन। अब इस भारी मतदान के बाद राजनीतिक गलियारों में चर्चाएं तेज हो गई हैं और सबकी निगाहें आने वाले चुनावी परिणामों पर टिकी हैं। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।